নমস্কার, আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। আমি অরূপ চক্রবর্তী। দেখে নিন আজকের বিশেষ প্রতিবেদন। যেখানে চার্জশিট দেওয়া হয়েছে, সাপ্লিমেন্টারি চার্জশিট তো হবেই, ও তো বলছি আমি তো পিসি অ্যাক্ট একটা ইম্পর্টেন্ট অ্যাক্ট আছে, প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট, ঠিক আছে, যার ট্রায়ালটা স্পেশাল কোর্টেই হয়, ঠিক আছে। ওখানে অ্যাকুমুলেটেড ওয়েলথ প্লাস অ্যান্ড লট অফ থিংস আর আন্ডার ইনভেস্টিগেশন। ওটা করার জন্য সাংসদ এগেনস্টে করার জন্য প্রেয়ার দেওয়া হয়েছে গভর্নমেন্টের কাছে, স্টেট গভর্নমেন্টের কাছে আছে। অ্যাকচুয়ালি যারা কমপ্লেনেন্ট আছে ওনাদের শুধু একটা ইস্যু আছে কি ওনাদের অ্যাকাউন্টকে ব্যবহার করা হয়েছিল লোন নেওয়ার জন্য, আর ওই ফর্মালিটি করার জন্য সিগনেচার সব কিছু করা হয়েছিল। কিন্তু ওই ওনাদের বক্তব্য হচ্ছে কি আমার লোন পোর্শনটা যারা ইউজ করেছিল ওরা জমা করে দিয়েছে, এর জন্য ওনারা উইথড্র করতে চাইছেন, কেস করতে মানে প্রসিড করতে চাইছেন না। বাট ইস্যু ইন দ্য ব্যাঙ্কিং সিস্টেম যে ফ্রড হয়েছে তার মধ্যে আছে অনেক কাগজ জালিয়াত করা হয়েছিল, পুরো যে আছে পুরো সিস্টেমটাকে ম্যানিপুলেট করে যে আছে টাকা পয়সা ব্যাঙ্ক থেকে বের করা হয়েছিল। তো পুলিশ আজকে 6 মাস 7 মাস কোনো কেসে 9 মাস তদন্তের পরে যা ফ্যাক্টসগুলো বের করতে পেরেছে, ওর মধ্যে যে আছে 420 কিংবা কারো অ্যাকাউন্টে টাকা আবার জমা পড়ে যাওয়া ব্যাঙ্কে, ওটা একটা ছোট্ট পোর্শন আছে। বড় পোর্শন আছে পুরো জালিয়াতিটা। ও জালিয়াতিটা পুলিশ যে তদন্ত করতে পেরেছে, যে এভিডেন্স বের করতে পেরেছে, ওটা উইথড্র করা যায় না, ওটা নন কম্পাউন্ডেবল আছে। আইনে যে আছে ওটা স্টেট প্রসিকিউটিং এজেন্সি আছে, স্টেট প্রসিকিউশন করতেই থাকবে। কোনোদিন থ্রেটের মুখে পড়ে ওরা বয়ান বদল করছে? আপনার না, বয়ান বদল নেই। আমরা বললেন এভিডেভিটে যা উল্লেখ করেছেন আর যেখানে পুলিশকে গিয়ে যেটা বলে তার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমি ছোট একটা ইউসি বলবো, ডিটেলসটা বলবো না। সাপোজ একজন আছে ক্লাস 8 পাস, নিজেকে বলছেন হি ক্যান নট রিড অর রাইট ইংলিশ, উনি এফআইআরও ইংরেজিতে আছে, ওনার বক্তব্য ছিল, অ্যাফিডেভিটও ইংরেজিতে আছে, ওনার বক্তব্য ছিল, ঠিক। এফআইআর কন্টেন্ট যে আছে উনি কাউকে বলেছেন, কেউ টাইপ করে দিয়েছে, এফআইআরটা হয়েছে। এফআইআর তো অনেক দিন আগে, তারপর তদন্ত করতে করতে প্রায় 5 মাস 6 মাস হয়েছে, ঠিক আছে। আজকে দিনে কোনো এফিডেভিটে যেখানে উনি ওনার নামে হয়েছে, উনি সাইন করেছেন, এফিডেভিট নিজেই সাইন করেছেন, বলছেন কিনা আমরা প্রসিড করতে চাইছি না, যেন কি আমার অ্যাকাউন্টে টাকা জমা পড়ে গেছে। কিন্তু টাকা জমা পড়ে যাওয়ার এটা তো শুধু চিটিং নেই, ফর্জারি অ্যান্ড চিটিং বোথ, ঠিক আছে। এই তদন্ত তো পুরো জালিয়াতি নিয়ে আছে, ঠিক আছে। শুধু উনি পার্টি নেই, এখানে অ্যাফেক্টেড পার্টি ব্যাংক আছে, অনেক কিছু আছে অ্যাফেক্টেড পার্টি। এবার কেন করলেন না করলেন দ্যাট আইওজ আর মানে ইনভেস্টিগেটিং ইন্টু ইট, ঠিক আছে না। কিন্তু যদি কেউ বয়ান হঠাৎ করে কোনো সময় এসে নিজের বয়ানটা ভলেন্টারলি কোর্টে জমা করে, দেয়ার মাস্ট বি সাম মোটিভেশন, ঠিক আছে। ওটা আইও আছে, আইও তদন্ত করে বের করবে কি মোটিভেশন আছে। কেন কি ওরা তো একসময় থানাতেই কমপ্লেন করেছিল, ভাটপাড়া থানাতে, যেরকম লোন নিয়ে। একটা কথা আমি বলি, এই কেসে যে আছে সাংসদ যিনি বয়ান দিয়েছেন ওনাকে যে কেসে চার্জশিট করা হয়েছে, আইও 3 বার নোটিশ করেছিল, 3 বার মধ্যে একবারও টার্ন আপ করেনি সাংসদ। উনি ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন, ভাটপাড়া মিউনিসিপ্যালিটি যেখান থেকে জাল পেপার বেরিয়েছিল ওখানেও চেয়ারম্যান ছিলেন, যে টেনেরে ছিলেন ওই টেনেরে সব জালিয়াতি। এবার উনি কি বলেছেন দ্যাট ইজ আই সাপোজ ওট কোনো লিগাল বেসিস নেই। আইও যদি এম্পাওয়ার্ড না থাকতো তাহলে আইও মিস্টেক করতো কেন? এই কেসে শুধু 2 জন নেই, ব্যাংকের যে তখনকার চেয়ারম্যান ও এখনও অ্যারেস্টে আছেন, প্রায় আজকে 110 দিন হয়ে গেছে। এই কেসে সঞ্জিত সিং, যার নাম কালকে মিডিয়াতে এসছে, ও এখনও অ্যারেস্টেড আছেন। প্রত্যেক কেসে উনি এফআইআর নেমড আছে। চার্জশিটে অ্যাকচুয়ালি চার্জশিটে ওনার যে আছে নাম এভাবে আছে, যেহেতু উনি আসেননি, ওনার আগেনস্টে যে আছে আরও প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট অ্যাড করার জন্য আইও প্রেয়ার দিয়েছে, চার্জশিটে উল্লেখ করেছে। গভর্নমেন্ট কাছে পাঠানো হয়েছে, ওটা অ্যাকসেপ্ট হলে যে আছে ওগুলো চলবে। তো ওনার পোর্শনটা স্টিল আন্ডার ইনভেস্টিগেশন, বাকির পোর্শন যা আছে একটা কেসে আউট অফ 14 একটা কেসে যে আছে চার্জশিট জমা পড়ে গেছে অলরেডি কোর্টে, যেখানে ওনার নামটা আছে। বাকি যে 13 কেস থাকলো ওগুলো চার্জশিট কি আপনারা এর মধ্যে দেবেন? দ্যাট আই উইল হ্যাভ টু ডিসাইড। আমরা চেষ্টা করছি কি যত তাড়াতাড়ি র্যাপ আপ করতে পারি কেসটাকে। কতগুলো কোম্পানি শো করে টাকা তোলা হয়েছিল? 26টা কোম্পানি শো করে টাকা তোলা হয়েছিল। আর টোটাল অ্যারেস্টেড কজন ছিল এই কেসে? দেখেন কেসটা যেহেতু 14টা আছে, প্রায় 5টা কেসে যে আছে অনেক অ্যারেস্ট আছে। তো এফআইআর কোনো কেসে কেউ 3 জন আছে, কেউ 4 জন আছে, কেউ 5 জন আছে। তো আমার মনে হচ্ছে 3 জন তো কমন অ্যাকিউজড আছেন প্রত্যেক কেসেই, তো দে হ্যাভ বিন অ্যারেস্টেড ইন দিস কেসেস। প্রথম কেসে চার্জশিট হয়েছে, ওখানে 5 জন অ্যারেস্ট হয়েছে, ঠিক আছে। 8 জন नहीं 8 जन আপনি ধরে রাখেন 14টা কেস মধ্যে 12টা কেসে 3 জন কমন আছেন, भारतीय 36 তো এরকম হয়ে গেল, है ना।
প্লাস প্রথম কেসে 5 জন আছেন, ঠিক আছে। তো যদি নাম্বার হিসাবে দেখেন তো প্রত্যেক কেসে অ্যারেস্ট আছে। এই কেসে কারো বেল হয়নি এখনো পর্যন্ত। এই কেসে বেল যে আছে, যে কেসে চার্জশিট হয়েছে ওই কেসে 2 জনে বেল হয়েছে, বাকি 2 জনে আরও হয়েছে, অর্ডার হয়েছে, বাট পুলিশ ইজ চ্যালেঞ্জিং দ্য অর্ডার অফ বেল ইন হাইকোর্ট। কতজন জেলে রয়েছে এই মুহূর্তে, মানে কতজন জেলে রয়েছে? জেলে এই মুহূর্তে 3 জন আছেন, 3 পার্সন ইন জেল, স্টিল ইন জেল। কে কে নামগুলো যদি বলেন, নামগুলো যদি একটু বলেন। কেসের নামটা না রিভিল করাই ভালো। দুজন কি ছাড়া পেয়ে গেছে? 2 জন, হ্যাঁ 2 জন যে আছে ওনাদের 2 জন ছাড় পেয়েছে, বেল পেয়েছেন। এরপরে কি আজকে আমরা প্রেস মিট ডাকলাম। অ্যাকচুয়ালি পরশু দিন আমাদের ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংক কেসের, আমাদের এখানে ব্যারাকপুর কমিশনারেটে মোট 14টা কেস আছে। ভাটপাড়া কোঅপারেটিভ ব্যাংকের 2018 সালে অনেক টাকা পয়সা নষ্ট হয়েছিল, তাকে নিয়ে অ্যারাউন্ড 11.5 কোটি টাকার যে আছে ফ্রড কমিট হয়েছিল অনেকগুলো লোককে মিলিয়ে। তো আউট অফ 14 কেসেস, 2টো কেস তো আছে, একটা ব্যাংক এস্টাবলিশমেন্ট দিয়েছিল, একটা মিউনিসিপ্যালিটি দিয়েছিল, ভাটপাড়া মিউনিসিপ্যালিটি। 12টা কেস কিন্তু অনেক লোক আছেন যারা এফেক্টেড হয়েছিলেন, যাদের অ্যাকাউন্ট নিয়ে ম্যানিপুলেট করা হয়েছিল, ওনারা কমপ্লেন দিয়েছিলেন। এই কমপ্লেন তদন্ত করতে আজকে প্রায় 8 থেকে 9 মাস হয়ে গেছে একটা কেসে, আর বাকিগুলো কেস, কোনো কেস 4 মাস, কোনো 5 মাস, কোনো 6 মাস এরকম হয়েছে। একটা কেসে তো অলরেডি চার্জশিট হয়ে গেছে, কিছু পোর্শন বাকি আছে, যার জন্য পিসি একজনে গভর্নমেন্ট কাছে রিকমেন্ডেশন গিয়েছে, আমাদের আইউ পাঠিয়েছেন কি স্যাংশন ফর স্যাংশন আন্ডার ইনভেস্টিগেশন আন্ডার প্রিভেনশন অফ করাপশন অ্যাক্ট। বাকিগুলো কেস কিন্তু ডিফারেন্ট আইউরা তদন্ত করছেন। এই সময় যে আছে কোর্টের মধ্যে 5টা কেসে যারা কমপ্লেনেন্ট ওনাদের দিক থেকে একটা এফিডেভিট কোর্টে প্রডিউস করা হয়েছিল কেসের মধ্যে, যেখানে ওনাদের কিছু বক্তব্য আছে কেস রিলেটেড, এফআইআর রিলেটেড বক্তব্য আছে কি এফআইআর যে আমরা চেয়েছিলাম ওটা, ওর মধ্যে কিছুটা মিসম্যাচ আছে, আমরা কেসটাকে উইথড্র করতে চাইছি না। এই আসার পরে কোর্ট থেকে থ্রু কোর্ট যে আছে আইওকে জানানো হয়েছে। এবার আইও টু গেট ক্লারিফিকেশন কী হয়েছে, তথ্য কী আছে, কমপ্লেনেন্ট কী চাইছেন, বক্তব্যটা কী আছে, কোন জায়গায় যে আছে প্রবলেম আছে, ওটা জানার জন্য নোটিশ ইস্যু করেছিলেন। নোটিশ আইওস হ্যাভ ইস্যুড নোটিসেস। 5টা কেসে আইও 3 জন আছেন, 5টা কেসে আইও 5টা নোটিশ কমপ্লেনেন্টসকে ইস্যু করা হয়েছে আন্ডার 160 সিআরপিসি, ওনার বক্তব্য জানার জন্য আর ক্লারিফিকেশন নেওয়ার জন্য কি কোন জায়গা, যদি আপনি বলছেন কোন জায়গায় মিসম্যাচ আছে, কোন জায়গায় মিসম্যাচ আছে। তো ও নোটিসে অলরেডি যে আছে 4 জন ফিজিক্যালি প্রেজেন্ট হয়ে যে আছে কথা বলেছেন, একজন থ্রু অ্যাডভোকেট যে আছে নিজের প্রেজেন্টেশন তো দিয়েছেন। এই নোটিশটা ইস্যু করার পরে কিন্তু হোয়াট উই হ্যাভ সিন কি কোনো সোশ্যাল মিডিয়া গ্রুপে, কোনো অনেক প্রেসে অনেকগুলো কোয়েরি আসছিল কি এটা বেআইনি কাজ হয়েছে, পুলিশ কী করে এই নোটিশ ইস্যু করতে পারে, যদি কেউ কোর্টে অ্যাফিডেভিট করে থাকে কমপ্লেনেন্ট তো ওর উপরে ক্লারিফিকেশন কী করে চাইতে পারে। তার জন্য আজকে প্রেস ব্রিফিং। সেটেলড পজিশন অফ ল ইজ কি আইও ইজ এম্পাওয়ার্ড, যদি কোনো কোর্টে ওর কেসে, যে কেস ও তদন্ত করছে ওর কেসে যদি কোনো মেটেরিয়াল জমা পড়ে তো ওটা ক্লারিফাই করার তো ওর তো নট অনলি পাওয়ার, ওর ডিউটি আছে, রেসপন্সিবিলিটি আছে। ইন দ্য ইন্টারেস্ট অফ ফেয়ার ইনভেস্টিগেশন ওকে করতেই হবে, না করাটাই যা আছে ইনভেস্টিগেশনকে পারফেক্টলি বানিয়ে দেবে। এর জন্যে ওটা করেছিল, করার পরে ইন্টারেস্টিংলি এবার যারা এসছেন তো ওনারা নিজের বয়ানটা দিয়েছেন পুলিশের কাছে, ক্লারিফিকেশনটা দিয়েছেন। অ্যাকচুয়ালি কী বলেছেন আমার বলা উচিত নেই, ঠিক আছে না, বাট ওনলি উই ক্যান সে অ্যাট দিস স্টেজ আই ক্যান সে কি যে এফিডেভিট ওনার নামে জমা পড়েছে আর যে বয়ান দিয়েছেন ওর মধ্যে অনেকটা মিসম্যাচ আছে। সো উই আর টেকিং আপ দিস ইস্যু, এটাকে নিয়ে যা আছে কোর্টকে আইও আবার জানাবে প্রত্যেক কেসে, 5টা কেসে যা আছে হিয়ারিং আছে সামনে সপ্তাহে। কোর্টকে যে আইও বয়ান রেকর্ড করেছে নতুনভাবে, যে ওনাদের কাছে ক্লারিফিকেশন নিয়েছে ওটা পুট আপ করবে, নাও কোর্ট উইল ডিসাইড হোয়াট টু ডু। ইয়েস ইয়েস, কিন্তু তারপরে আবার বয়ান বদল করে হলফনামা জমা দিতে, না আমি বলছি ক্লারিফাই এটাই করতে চাইছি। ইয়েস আই গট ইট, মানে দ্য হোল থিংস যেভাবে হয়েছে, সাপোজ একজন যিনি এফিডেভিট জমা করেছেন ওটা বোঝা গেল কি ওনার অ্যাকাউন্টে লোন হয়েছে, কিন্তু সঙ্গে সঙ্গে ওই লোনটা অন্য অ্যাকাউন্টে চলে গেছে। পুরোনো 2016-17 সালে কোনো লোন হয়েছিল যে টাকা জমা পড়েনি, ওখানে ফুলফিল হয়ে চলে গেছে, উনি লোন এনজয় করেননি। এবার তদন্ত করে পুলিশ দেখেছে কি লোন করতে গেলে যে আছে পুরো সিস্টেমটাকে মানে ম্যানিপুলেট করা হয়েছে।
সমস্ত ডকুমেন্টেশন যে আছে মানে লোন হয়ে মানে টাকা ডিসবার্স হওয়ার পরে যে আছে বসে বসে 1 মাস পরে করা হয়েছে, ঠিক আছে। অনেক জালিয়াতি পেপার যেটা কোনো এক্সিস্টেন্স নেই ওটা বানিয়ে যে আছে ব্যাংকে জমা করা হয়েছে, ঠিক আছে। তো এগুলো সব আজ অবধি বের করতে পেরেছে। এবার ওনার যারা কমপ্লেন করেছিল ওনারা কমপ্লেন করলেন কবে? দে নেভার মেড আ কমপ্লেন অন দ্য ডে ওয়েন দেয়ার মানি ওয়েন্ট আউট। ওনারা তো যদি করতে চাইতেন তাহলে প্রথম দিনে করতে পারতেন, কিন্তু ওনারা কবে করলেন? কমপ্লেনটা উনি জমা করলেন যখন একটা কেসের নোটিশ, যদি ওনারা জানতে পারলেন একটা কেসে তদন্তে কি ওনার অ্যাকাউন্ট এভাবে ম্যানিপুলেট হয়েছে, আর ওনার অ্যাকাউন্টে কারো অ্যাকাউন্টে 50 লাখ, কারো অ্যাকাউন্টে 30 লাখ, কারো অ্যাকাউন্টে 54 লাখ এরকম ডেবিট দেখাচ্ছে। এবার কারো অ্যাকাউন্টে এভাবে ডেবিট দেখালে, লোন দেখালে সিভিলটা যে আছে এরকম হয়ে যায় কি নোবডি গেটস ফার্দার লোন, তারপর রিকভারি প্রসিজার থাকে, ঠিক আছে। এইগুলো পরে যে আছে যখন জানতে পারলেন কি ওনার অ্যাকাউন্টে লোন নেননি আর অ্যাকাউন্টে রিফ্লেক্ট করছে 54 লাখ টাকার লোন, তখন পুলিশ কাছে আসলেন কি আমি তো এভাবে মানে এনজয় করিনি লোনটা, হ্যাঁ আমি ব্যাংকে গিয়েছিলাম একদিন পেপার পর সাইন করেছিলাম, আমাকে বলা হয়েছিল কি আমার লোনটা জমা পড়ে যাবে, ঠিক আছে, ডোন্ট গেট ওয়ারিড, এরকম সিস্টেম ছিল। লোনরা এফআইআর করলেন, এফআইআর লিখিতভাবে যে আছে পুলিশ কাছে এফআইআর জমা পড়লো, এফআইআর জমা পড়ে শুধু একটা তো নেই, এফআইআর যে আছে দেয়ার হ্যাভ বিন 14 এফআইআরস ইন দিস কেস, 14টা এফআইআর আছে, ঠিক আছে। স্যার জমা পড়ার পরে পুলিশ যে আছে দেয়ার 3 আইওস অ্যাসিস্টেড বাই হোল ডিডি টিম, সিনিয়র অফিসার ডিটেকটিভ ডিপার্টমেন্ট। এটা তদন্ত আজকে প্রায় 9 মাস ধরে চলছে। একটা কেসে অলরেডি চার্জশিট হয়েছে, কম্প্রিহেন্সিভ চার্জশিট হ্যাজ বিন প্লেসড ইন কোর্ট, ঠিক है। তো কেসে যা মেটেরিয়ালস আছে জালিয়াতি, তো আজকে দিনে যে লোক যার অ্যাকাউন্টে জমা পড়ে গেছে ওনার শুধু ইন্টারেস্ট ওটাই আছে কি আমার টাকা যে আছে ডেবিট দেখাচ্ছিল আজকে জমা পড়ে গেছে, তো ওয়াই শুড আই প্রসিড, ঠিক আছে। এজ এ কমন ম্যান এটা অ্যাপ্রিসিয়েট করা যাচ্ছে, কিন্তু ওনার লোন নেওয়ার আর লোন জমা করার মধ্যে যে পুরো সিস্টেমটা জালিয়াতি করা হয়েছে, যে ক্রাইম করা হয়েছে, উনি এসে বলছেন কি আমার ওগুলো কিছু যায় আসে না, ঠিক আছে, আই এম নট কনসার্ন উইথ দ্যাট, আমি চাইছি কেসটা উইথড্র করতে, ঠিক আছে। ওইটাই আয়োগ ক্লিয়ারিফিকেশন নিতে চাইছে কি আপনার কোন পোর্শনটা এফআইআর কোন জায়গায় যে আপনি বলছেন এফিডেভিট মধ্যে কি। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।